নমস্কার। টিএমসিপি এর ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসে শুভেন্দু কথা অনুযায়ী যদি বলা যায় যে গাই বাছুরের যা কথাবার্তা পাওয়া গেল, সেটাকে যদি বিশ্লেষণ করতে হয়, অ্যাকচুয়ালি টিএমসির দলটা ওরা যে কিসের জন্য দল বানিয়েছে, কেন কেন এই আছে ওরা, এবং এর ভবিষ্যতে কি প্ল্যান, দে অলসো ডোন্ট নো। মানে একটা দিশাহীন অদ্ভুত দল, একটা পরিবার কেন্দ্রিক। ওরা যা বলবে তাই ওদেরকে হ্যাঁতে হ্যাঁ বলতে হবে, ম্যাডাম বা যুবরাজ যা বলবে তাতে হ্যাঁ বলতে হবে, এরকম একটা দলকে তৈরি করেছে। আপনি ব্রেন ইউজ করতে পারবেন না, আপনি আপনার মন আপনার সাইডে রাখতে হবে, রেখে এগিয়ে যেতে হবে। তো একটাই গান খুব মানে মনে হয় যে এদের পক্ষে সব থেকে ভালো ডেসক্রাইব করা যায় এদের ক্রিয়াকলাপ। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, যেই দিকেতে চাই আমি অবাক বনে যাই। এছাড়া আর কিছু বলার নেই। কি বললেন আমাদের স্টেট হেড, মানে গণ্ড মূর্খতেও এরকমভাবে ভাষণ দেয় না। গণ্ড মূর্খ, এর থেকে খারাপভাবে বলা যায় না। কি না আরজি করে যা হয়েছিল, উনি একদম ঝাড়গ্রামে ছিলেন, উনি আসার সময় সম্পূর্ণ টাচে ছিলেন, এবং উনি ওনার ইয়েতেই, ওনার টোটাল ওনার নির্দেশেই সব কিছু করা হয়েছে আর কি, যা যা অ্যাকশন নেওয়া হয়েছে উনি বলে দিলেন। এবার মানুষের তো বোঝা উচিত যা যা হয়েছে, যদি আপনাদের মনে হয় যে ভুল হয়েছে, তাহলে এটা কিন্তু ওনার দায়। উনি এতটুকু বলেননি যে না আমি জানতাম না, আমাকে সঠিক সময় খবর আসেনি, এসব কিছু বলেননি। আমার কাছে ইয়ে ছিল, এবং সম্পূর্ণ টাচে ছিলাম, এবং আমি করেছি বলে দিলেন। তারপরে কি বললেন, তিনি কিন্তু মারাত্মক দুঃখ পেয়েছেন, মারাত্মক দুঃখ, এত দুঃখ পেয়েছেন যে সঙ্গে 3 দিনের মধ্যে গিয়ে বাড়িতে গিয়ে বললেন যে 10 লাখ টাকা নিয়ে নিন, ব্যাপারটাকে চেপে দিন। আর পুলিশকে পাঠালেন যে মোটামুটি সব ভেঙে টঙে সব যাতে বাঁচানো যায়, যে যা করেছে তাদেরকে বাঁচিয়ে ব্যাপারটাকে থামিয়ে দেওয়া। আর নির্যাতিত পরিবারকে তো যা হয়েছে আপনারা বহুবার শুনেছেন। তো এই সমস্ত তিনি প্ল্যান করেছেন, এটা তিনি স্বীকার করলেন। তারপরে বলছেন বন্ধ, কিসের বন্ধ? এই এত এখানে বন্ধ হয়েছে, সেখানে বলেছে যে না বন্ধ করা যাবে না, বন্ধ নাকি আইনসঙ্গত নয়, এখানে বলেছে আইনসঙ্গত নয়, আমাদের কেন হয়? আরে বাবা, আপনি কত বন্ধ করেছেন মনে আছে কিছু? না মানুষ ভুলে গেছে? মানে দিনে সাপ মরলে ব্যাঙ মরলে তো আপনি বন্ধ রাখতেন, আর আজকে বন্ধ খারাপ লাগছে? এত বড় একটা ঘটনাতে বন্ধ রাখলে খারাপ লাগছে? অদ্ভুত। বন্ধটাকে যাতে আনসাকসেসফুল করা হয় তার জন্য গুন্ডা পুলিশ গুন্ডা সব নামিয়ে দিলেন। ঠিক আছে, করে যান, আপনার টাইম চলছে, করে যান। আর বদলা নয় বদল চাই এখন আর চলবে না, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। এর থেকে একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এর থেকে মানে উস্কানিমূলক মন্তব্য আর কেউ কখনো দিয়েছে, কেউ কখনো বলেছে? আমরা কখনো শুনিনি যে একজন মুখ্যমন্ত্রী এরকম বলতে পারেন। আমি বলছি করে দেখুন, আসুন নামান আপনার ছেলেপিলেদেরকে, মারুন, কাকে মারবেন, আর কত মারবেন? একবার মেরে দেখুন, একবার প্রতিশোধ নিয়ে দেখুন, একবার এই নাগরিক সমাজের সাথে ফাইট তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, জনতা ভার্সেস মমতা। তো এটাতে আপনি আরও আসুন, দেখা যাক কি হয়, একবার করে দেখুন। এখন যা পরিস্থিতিতে আছেন তবু মুখ দেখাতে পাচ্ছেন, তখন আর মুখ দেখাতে পারবেন না। যদিও আমি জানি লজ্জা শরম বলতে তো কিছু নেই, বদলা নয় বদল চাই ফোঁস করতে শেখাচ্ছেন। কি না কোথায় কি একটা কথা মৃত থেকে ইয়ে নিয়ে
সাপের যে রক্ত হয়, আমি কোনোদিন সাপের রক্ত কেউ দেখেছেন আপনারা বলুন? ওই টিএমসিপির যারা ছাত্ররা এরকম করে বেঁধে গিয়ে বসেছিলেন, তারা হয়তো দেখেছেন সাপের রক্ত। উনি সাপের সাপকে মেরেছে, দিয়ে রক্ত বেরিয়েছে। তো আমি তোকে বলেছিলাম যে কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু ফোঁস করতে বারণ করেছি। ফোঁস করুন, করুন ফোঁস। আর সবাইকে আপনারা সোশ্যাল মিডিয়াতে কেন করেন না, কেন আরে পড়ে যা গালাগাল খাচ্ছে সবাই, আপনি একবার দেখুন, পড়ে দেখুন কমেন্টগুলো। আরে তাদেরকেও তো বাড়িতে থাকতে হচ্ছে, মা বোন ভাই সবাইকে সঙ্গে থাকতে হচ্ছে। ইস্যুটা ধর্ষণ নয়। আপনার যতই চালানোর চেষ্টা করুন না, হাতরাস কোথাও কেউ একটা বেরিয়েছিল, তাকে একা পেয়ে ধর্ষণ করে দিয়েছে, মেরে দিয়েছে, তো অপরাধ হচ্ছে, সোসাইটিতে অপরাধ হয় এবং খুবই নিন্দাজনক। কিন্তু একটা হসপিটাল, সরকারি হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় একজন ডাক্তারকে এইভাবে ধর্ষণ এবং খুন, এবং তারপরে মেন ইস্যু হচ্ছে যে তারপরে পুলিশ প্রশাসন এবং হসপিটাল প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে অ্যাক্ট করেছে, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ, সেইটার বিরুদ্ধে জনতার বক্তব্য, সেইটাকে কেউ হজম করতে পারছে না। এটাকে ঘুরিয়ে পুচিয়ে আপনি যাই করতে যান, যে এত ধর্ষণ হয়, 90টা ধর্ষণ হয়, 100টা ধর্ষণ হয়, আরে ধর্ষণ তো হচ্ছে সবাই জানে। আর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কার ফাঁসি চাই, কার ফাঁসি চাই? আপনাকে তো তদন্ত করতে হবে না। টিএমসি লোককে যদি ধর্ষণ করে, ও কিছু হবে না, সে প্রেগনেন্ট ছিল কিনা, কার প্রেম ছিল কিনা, তার খদ্দের সাথে হয়েছে কিনা, এইসব বলে কাটিয়ে দেবেন। আর যদি অন্য কেউ হয়, তাহলে তাকে ধরে 7 দিনে ফাঁসি দিয়ে দিলেন। এটা করতে চাইছেন, খুব ভালো বোঝা গেছে। আর আপনি কে আইন প্রণয়ন করে দেবে এখানে? রাজ্যপালকে দিয়ে থ্রেট দিচ্ছেন, রাজ্যপাল নাকি এই করেছে, ওই করেছে। আপনি মানে অদ্ভুত, মানে একটা মহিলা হওয়ার যে ফায়দা নেওয়া। আপনার বাড়ির কাউকে যদি এখন কেউ বলে যে ধর্ষণ করেছে, কি করেছে, শ্লীলতাহানি করেছে বলে কেস, আমি জানি না এই সেন্ট্রালে যারা বসে আছেন তারা কতদূর সহ্য করবেন, কতদূর একটা সরকারকে কতদূর পর্যন্ত সহ্য করা যায়, তারপরে আপনি অ্যাকশন নেবেন। অ্যাকশন নিন, এরপরে আর কবে অ্যাকশন নেবেন? কি বলছেন না, আমি গিয়ে একটা 10 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিতে হবে। তার মানে আপনি দোষী খোঁজার ব্যাপারে, তদন্তের ব্যাপারে আপনি নন, যাকে একটা ধরে 10 দিনের মধ্যে ফাঁসিটা টাঙিয়ে দিতে হবে। আরে এখন যে আইন আছে সেটা লাগু করেছেন আপনার স্টেটে, শুধুমাত্র এই ক্রাইমের নয়, যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যা আইন আছে সেটা কি পশ্চিমবঙ্গে লাগু হয়? ধর্ষণের জন্য যথেষ্ট শক্ত আইন আছে। আপনি কি করলেন? তদন্ত নামে কি করলেন? প্লেস অফ অকারেন্সকে নষ্ট করলেন, ডেড বডিটাকে যা তাড়াতাড়ি পুড়িয়ে দিলেন, দিয়ে তারপর ফাঁসিতে কাকে দেবেন? আচ্ছা বলুন তো, এই যে রাজনৈতিক যে মারাত্মক চুরি, এই যে আমাদের ট্যাক্সের পয়সাকে নিজের পয়সা ভেবে যা খুশি করে যাওয়া, হেলিকপ্টার ছাড়া কলকাতা থেকে বর্ধমান আসতে হেলিকপ্টার, তো এই যে মারাত্মক চুরি, শিক্ষা শেষ করে দিয়েছেন। এই যে সমস্ত চুরি চামারিগুলোতে হয়েছে, আচ্ছা এই যে আপনার একটা ফ্যামিলিগত বিজনেস আছে, একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে যা হয়েছে তাদেরও তো ফাঁসি দরকার। এটা একটা আইন আনুন না। লিপস অ্যান্ড বাউন্সে যারা জড়িত, যদি কোনো হয়ে থাকে তাদের তো ফাঁসি বলুন। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কার ফাঁসি? আর যুবরাজ বললেন, এত লোক, উনি নাকি কোনোদিন দেখেননি, এত লোক হচ্ছে, আনন্দিত হন। লোক তো অনেক জায়গায় দেখা যাচ্ছে দাদা, আপনি চোখ খুলে দেখুন কোথায় কোথায় লোক হচ্ছে। আর কি না আইন করে দেবেন, ধর্ষণ আইন,
ধর্ষণের পক্ষে আইন আছে নাকি এখন? আপনার নলেজটা কি? আপনার ভাবছেন যে ধর্ষণের পক্ষে এখন আইন আছে, যে যাকে খুশি ধর্ষণ করতে পারে এরকম চলছে, এখন আপনি ধর্ষণের বিপক্ষে আইন আনতে চাইছেন? একটু তো অন্তত পড়াশোনা করুন। এখন আপনি চাইলে ধর্ষণ করতে পারেন না, আপনি কি করেছেন আমি জানি না। আপনার শুনেছিলাম একবার কত কি বেরিয়েছিল, এত রাশিয়ান গার্লফ্রেন্ড, এই হ্যান ত্যান। তা আপনি কিভাবে কি চলেন জানি না, কিন্তু ধর্ষণের এগেনস্টে আইন আছে। আপনাকে আইন প্রণয়ন করতে হবে, আইনটাকে লাগু করুন, আইনটাকে লাগু করুন। আর সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না? আরে পিসিকে জিজ্ঞাসা, পাশে দাঁড়িয়ে আছে, পিসিকে জিজ্ঞাসা করুন সন্দীপ ঘোষ কে হয়, শ্যামাপদ দাস কে হয়, জিজ্ঞাসা করুন। তাদের পরিচয় জানতে চান এবং জিজ্ঞাসা করুন কবে কেন অ্যারেস্ট করেননি, আপনার সাথে তাদের কি রিলেশন, এসব জিজ্ঞাসা করুন। পিসিকে জিজ্ঞাসা করুন আগে, তারপরে তো জনতাকে করবো, এদিক ওদিক ঘোরাবেন। সব থেকে যেটা ইঙ্গিতপূর্ণ মেসেজ পাওয়া গেছে মমতা ব্যানার্জির একটি বক্তব্যে, আমি জানি না কে কত দূর ওটাকে করেছে, যে এই বাংলা যদি জ্বালাতে আসেন বিহার জ্বলবে, অন্ধ্রপ্রদেশ জ্বলবে, উত্তরপ্রদেশ জ্বলবে, দিল্লি জ্বলবে, দিল্লিকে আমরা জ্বালিয়ে দেবো। এই বক্তব্যের কারণ আমার মতে এই যে প্রেসিডেন্ট রুল নিয়ে কথাবার্তা চলছে, তাতে দ্রৌপদী মুর্মু একটুখানি মশলা জুগিয়ে দিয়েছেন, ভয়ে থরথর করে কাঁপছেন, দিয়ে বলতে চাইছেন যদি করেন কিন্তু তাহলে কিন্তু এই জ্বালিয়ে দেবো। কিচ্ছু করতে পারবেন না। আমি যদিও জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট তো করবে না, ওরা শুধু আলোচনা করে আলটিমেটলি করবে না, কিন্তু যদি করে আপনার স্টেটে খুব বেশি হলে 3 দিন একটা আনস্টেবল কন্ডিশন থাকবে, তারপরে যে যার ইয়েতে ঢুকিয়ে যাবে। আপনি ভাবছেন যে ওই একটা সম্প্রদায় আপনার জন্য এই জ্বালাবে ওই জ্বালাবে, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে যে যার পার্টি খুঁজবে যে কোথায় ঢুকি। সবাই বেনিফিট পাচ্ছে, চুরি করতে পারছে, এনজয় করতে পারছে, মহিলাদের নিয়ে এনজয় করছে, এদিকে এনজয় করছে, তাই জন্য জয় বাংলা করছে। তা নাহলে কেউ যদি একটুখানিও ভেবে দেখে, তাহলে এই পার্টিটা অন্তত কেউ করতে পারে না। মানে একটু শিক্ষা যদি থাকে, একটু সংস্কৃতি যদি থাকে তার রক্তে, তাহলে এই পার্টিটা কেউ করতে পারে না। আর মানে আমি এই কথাটা ইউজ করতাম না, কিন্তু সিরিয়াসলি এই রাজনীতি অদ্ভুত। মানে আপনার বাড়ি জ্বলে যাচ্ছে, পাশে একটা পুকুর আছে, কিন্তু ওই পুকুরটা যদি RSS এর হয়, না এই পুকুর থেকে নয়, ওই 3 কিলোমিটার দূরের থেকে জল আনতে হবে। এই করে তৃণমূলকে বাঁচিয়ে কতদিন রাখবেন? মানুষের চেনা উচিত। যদি এই দলটাকে ভোট দেন, তার থেকে টিএমসিকে ভোট দিন। নিজেকে আমি খুব বামের এর মানেটা কি? আপনার রাজ্য শেষ হয়ে যাচ্ছে, আপনি আগে যদি বাংলাকে ভালোবাসেন, আগে তো রাজ্যকে বাঁচাবেন। একসাথে লড়ুন, আপনাদেরও অস্তিত্ব বাঁচবে। এইভাবে আপনারা অস্তিত্ব বাঁচাতে পারবেন না। যে সবাই গোটা সমাজ আইদার এই বেনিফিশিয়ারির দলে, না হলে এটার বিপক্ষে আপনাকে কেন ভোট দেবে লোকে? কেন দেবে? আসুন, একে আগে শেষ করুন। আর কি অদ্ভুত, এই নবান্ন অভিযানে কার কত বয়স ছিল সেই ছাত্র সমাজ কি বলেছিল? ছাত্র সমাজ বলতে এই ছাত্র এবং সমাজ, ওরা যে ব্যাখ্যাটা দিয়েছিল, ছাত্র এবং সমাজ মানে এনি ওয়ান ক্যান কাম। শুধু ছাত্রদের মিছিল ছিল না, আর আপনাদের ছাত্র পরিষদ দাঁড়িয়েছিল। সব তো দেখলাম যে এরা গরুগুলো গেছে, তাতে আপনারা হঠাৎ করে কি যেন গার্জেন টু কল, ছাত্র না গার্জেন টু কল, মানে অশিক্ষার একটা সীমা পরিসীমা থাকে। গার্জেন টু কল কতদিন যে সহ্য করতে হবে এই মহিলাকে কে জানে।